আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসা শতকরা বিষয় নতুন আরেকটি প্রবলেম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তবে চলো দেরি না করে মূল প্রবলেমে চলে যাওয়া যাক। প্রশ্নে কি বলা আছে? ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তো এইরকম প্রবলেমের ক্ষেত্রে যখনই তোমরা দেখবা শতকরা কথাটা আছে, তো শতকরা মানেই মনে রাখবা ১০০ এর মধ্যে কত? এই ১০০ কি হবে? ১০০ হচ্ছে ক্রয় মূল্য হবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে লাভ কত টাকা? এটাই হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। আবারও বলছি, শতকরা লাভ বা ক্ষতি মানে ১০০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা বেশি বা কত টাকা কম? যত টাকা বেশি তত টাকা লাভ, যত টাকা কম তত টাকা ক্ষতি। আমাদের টার্গেট হচ্ছে এটাই বের করা। এখন এই প্রশ্নে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ৫ টাকায় ৮টি আমলকি, আবার ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করছি। ঠিক আছে? ৫ টাকায় ৮টি ক্রয় করছি আর ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করছি। এখানে কিন্তু একই সংখ্যক আমলকির কথা বলা নাই। যদি একই সংখ্যক বলা থাকতো তাহলে কিন্তু আমরা সোজাসুজি এই যে মূল্যটা দেওয়া আছে ৫ টাকা আর ৫ টাকা, এখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ বা বিয়োগ করে আমরা লাভ বা ক্ষতি বের করে ফেলতে পারতাম। বাট এখানে যেহেতু আমলকির সংখ্যাটা আলাদা, আমাদের টার্গেট থাকবে আমলকির সংখ্যাটা একই রকম করা। ঠিক আছে? সো ৮টি আমলকির ক্রয় মূল্য ৫ টাকা। সো আমি কিন্তু ইজিলি ১টি আমলকির ক্রয় মূল্য এখানে থেকে জানতে পারতেছি। আমরা কিভাবে বের করব? আমরা ঐকিক নিয়ম ব্যবহার করতে পারি। সো আমি এখানে ১টি আমলকির সাপেক্ষে হিসাব করতেছি। তোমরা চাইলে ৬টি আমলকি বা ৮টি আমলকির সাপেক্ষেও হিসাব করতে পারো। তোমাদের সুবিধা মতো তোমরা হিসাব করতে পারবা। বাট আমলকির সংখ্যাটা তোমরা একই রকম রাখবা। এটা হচ্ছে তোমার টার্গেট থাকবে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে লিখব ৮টি আমলকির ক্রয় মূল্য। ৮টি আমলকির ক্রয় মূল্য ৫ টাকা। তাহলে ১টি আমলকির ক্রয় মূল্য কত? অতএব ১টি আমলকির ক্রয় মূল্য ৫/৮ টাকা। খুবই সহজ। সো আমরা এখানে ৫/৮ কেন লিখলাম? তোমরা যারা বুঝতেছো না তাদের জন্য বলি, এটা হচ্ছে ঐকিক নিয়মে আমি এভাবে লিখছি। এখন ঐকিক নিয়মটা কি? প্রথমে আমাদের একটি সাপেক্ষে হিসাব করতে হবে। ঠিক আছে? ৮টি আমলকির ক্রয় মূল্য ৫ টাকা। সো আমি চিন্তা করে দেখব ৮টা আমলকির ক্রয় মূল্য যদি ৫ টাকা হয়, তাহলে একটা আমলকির ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। কম হবে এজন্য আমরা ভাগ করছি। যদি বেশি হইতো কোনো কিছু করার সময় যদি আমরা দেখি যে একটার জন্য বেশি হচ্ছে, তাহলে আমরা গুণ করে দিতাম। ঠিক আছে? সো ভাগ করব আমরা কি করব? এই যে এপাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে উপরে উঠাই দিব আর এপাশেরটাকে নিচে রাখবো যখনই আমরা ভাগ করব। ঠিক আছে? তো তাহলে একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে ৫/৮ টাকা। ঠিক একইভাবে দেওয়া আছে কি? ৬টি আমলকির বিক্রয় মূল্য ৫ টাকা। ৬টি আমলকির বিক্রয় মূল্য ৫ টাকা। তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে? একটি আমলকির বিক্রয় মূল্য ৫/৬ টাকা। সো এখান থেকে তোমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছো একটি আমলকির ক্রয় মূল্য ৫/৮ টাকা আর একটি আমলকির বিক্রয় মূল্য ৫/৬ টাকা। তাহলে কোন ভগ্নাংশটা এখানে বড়? ক্রয় মূল্য বেশি হচ্ছে নাকি বিক্রয় মূল্য বেশি হচ্ছে? তো দেখো, লব হচ্ছে একই রকম, বাট হর আলাদা। তাহলে লব যদি সমান হয়, তাহলে যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা কি বড়। তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে এই যে ৫/৮ আর হচ্ছে ৫/৬, ৫/৮ আর ৫/৬ কোনটা বড়? ৫/৬ বড়। তার মানে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি হলে তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ কত টাকা? অতএব লাভ সমান ৫/৬ বিয়োগ নিচে ছিল কত? এখানে ৫/৮ ছিল। ৫/৮ সমান কত হবে তাহলে? আমরা লসাগু করি। ৬ আর ৮ এর লসাগু কত হবে? তাহলে ৬ ৭ ৪২, ৭ ৫ ৩৫ বিয়োগ ৮ ৬ ৪৮, ৬ ৫ ৩০। সো বিয়োগ করলে হচ্ছে ৫/৪৮ টাকা। সো এটা হচ্ছে আমার লাভ। কত টাকায় লাভ? এই যে ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা হিসাব করব। ৫/৮ টাকায় লাভ। তাহলে ৫/৮ টাকায় লাভ হচ্ছে ৫/৪৮ টাকা। তাহলে ১০০ টাকায় কত টাকা লাভ হবে? সেটা আমরা হিসাব করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি ৫/৮ টাকায় লাভ ৫/৪৮ টাকা। অতএব আমি আর ১ টাকায় লিখলাম না, ১ টাকায় লিখলে এটা আর এটা ভাগ হয়ে যেত। তাহলে আমরা ডিরেক্টলি ১০০ টাকা লিখতে পারি। তাহলে ১০০ টাকায় লাভ হচ্ছে ৫/৪৮ ভাগ ৫/৮। তাহলে গুণ ৮/৫ গুণ ১০০। সো এটা তোমরা একটু কাটাকাটি করবা। ৫ আর ৫ কাটাকাটি করলে কত হয়? ৫ আর ৫ কেটে যায়। তাহলে ৮ একে ৮, ৮ ৬ ৪৮
3 2 6, 2 3 6 আর 2 50 100, তাহলে এখানে তাহলে থাকতেছে 3, তাহলে 50/3 টাকা, বা শতকরা লাভ বা ক্ষতি হচ্ছে আমাদের উত্তর 50/3% লাভ। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তোমরা চাইলে এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করে ফেলতে পারো। সো আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে এটা। সো এইভাবে তোমরা একই সংখ্যক আমলকি বা একই সংখ্যক বস্তুর সাপেক্ষে ক্রয় মূল্যটা হিসাব করবা, বিক্রয় মূল্যটা হিসাব করবা, তারপরে যোগ বা বিয়োগ করে তোমরা লাভ বা ক্ষতিটা হিসাব করবা, তারপরে ক্রয় মূল্যের সাপেক্ষে হচ্ছে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি হিসাব করবা, তারপরে 100 টাকা সাপেক্ষে কত টাকা, 100 টাকা মানেই হচ্ছে আমাদের শতকরা লাভ বা ক্ষতি। সো আজকের প্রবলেমটা এই পর্যন্তই। আমরা নেক্সট অন্য কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।